আজকে নারীবাদীরা, ফেমিনিস্টরা, দেশের নারী কমিশন গঠন করা হয়েছে। তারা বলতেছে যে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য দূর করতে হবে। কেমন বৈষম্য? তারা লিখছে, এক নম্বরে পুরুষ নারীর চেয়ে দ্বিগুণ সম্পত্তি পায়, এটা আমরা মানি না, সমান সমান সম্পত্তি দিতে হবে, মানে আল্লাহর চাইতে বেশি বুঝি। দুই নম্বর তারা বলল যে শুধু তালাকের অধিকার নারীকে দেওয়া, পুরুষকে দেওয়া যাবে না, নারীকেও দিতে হবে। কিন্তু ইসলামে তালাকের অধিকার শুধু পুরুষের, কোন নারীকে তালাক প্রদানের অধিকার দেওয়া হয় নাই। কারণ আছে, অনেকগুলি ব্যাখ্যা আছে। এর একটা কারণ হচ্ছে মেয়ে মানুষ অল্পতেই চেতে যায় এবং হুট করে তালাক দিয়ে চলে যাবে, কিন্তু পুরুষ মানুষ হুট করে দিবে। অনেকগুলি কারণ আছে। এরপর তারা বলতেছে যে কোনো মেয়েকে যদি দেনমোহর দেওয়া হয় এবং তালাক দেওয়া হয়, উক্ত দেনমোহরও পরিশোধ করতে হবে এবং পাশাপাশি জরিমানা দিতে হবে। নারী কমিশন। এরপর আরেকটি তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে সুপারিশ করেছে যে যেগুলো নারী পতিতালয়ে কাজ করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ, জেনাকে বৈধ করা হচ্ছে। কত বড় আসপর্দা! আর আমাদের সরকার, তিনি আবার তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখছে যে এটা আমলে নেওয়া হোক। নাউজুবিল্লাহ, এটা আমলে নিলে যারা যার দায়িত্বে আছে সকলে কাফের হয়ে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। দোনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমরা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকর আদায় করি, যেই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদ আল মুবারাকায় উপস্থিত হয়ে আমাকে খুতবা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করলেন। আমরা অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহকে জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা নিসা এর একটি আয়াত তেলাওয়াত করেছি। যেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষের অধিকারের কথা বলেছেন।
নারী এবং পুরুষের অধিকারের কথা বলেছেন। এখন ইসলামে নারীর মর্যাদা কেমন, ইসলামে নারীর মর্যাদা কেমন এ বিষয়ে, এবং নারী এবং পুরুষের মধ্যে কোনো বৈষম্য আছে কিনা এ বিষয়ে কোরআন কি বলে, নারীর অধিকার নিয়ে কোরআন কি বলে। আমরা যদি প্রথমত নারীর ধর্মীয় অধিকার সম্পর্কে জানতে চাই, এক্ষেত্রে পুরুষ এবং নারী উভয়ে সমান, উভয়ে সমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিছু কিছু ক্ষেত্রে নারীকে একটু সুবিধা দেওয়া হয়েছে। পুরুষকে একটু কঠিন ইবাদত করে জান্নাত যেতে হবে, আর নারী অল্প ইবাদত করেই একই জান্নাত, জান্নাত পাবে সমান সমান। ইবাদত বেশি কার? পুরুষের। তো এই জন্যে আমরা যেহেতু আলোচনা করব এই বিষয়ে, আমরা কিছুক্ষণ আল্লাহ শব্দের জিকির করি। আল্লাহ যেন আমাদের ফয়েজ দান করে। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলে আসিয়া রে মূসার কালিমা সারিয়া দে। ফিরআউন বলে আসিয়া রে মূসার কালিমা সারিয়া দে। জীবন দেব শহীদ হব, জীবন দেব শহীদ হব, মূসার কালিমা সরবনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করার দ্বারা উপকারটা কি হলো? দিল সাফ হয়ে গেল, দিল সাফ হয়ে গেল, বক্তারও সাফ হলো, শ্রোতারও সাফ হয়ে গেল। এখন দিনের কথাটা আল্লাহ বুঝতে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর এবং পুরুষের অধিকারের কথা বলেছেন। আমরা জানতে পারলাম ধর্মীয় দিক দিয়ে, ইবাদত বন্দেগীগত দিক দিয়ে নারী এবং পুরুষ উভয়ে সমান। যেমন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা, যে ব্যক্তি আমল করবে, ওয়া আমিলা সালিহান, নেক আমল করবে, মিন যাকারিন, পুরুষ হোক, আও উনসা, কিংবা নারী হোক, ওয়া হুয়া মুমিন, যদি ঈমান থাকে দিলে,
নেক আমল করবে যদি ঈমান থাকে দিলে। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই সমস্ত নারী এবং পুরুষরা আল্লাহর জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। ওয়ালা ইউজলামুনা নাকিরা, বিন্দু পরিমাণ তাদের উপর জুলুম করা হবে না। তার মানে বোঝা গেল নারী পুরুষ ইবাদত করলে আল্লাহ উভয়কেই জান্নাত দিবেন। কিছু কিছু ক্ষেত্রে যেমন পুরুষ মানুষকে জুমার নামাজ পড়তে হয়, ওয়াজিব, নারীর উপরে ওয়াজিব না। পুরুষ মানুষকে ঈদের নামাজ পড়তে হয়, ওয়াজিব, নারীর উপরে ওয়াজিব না। তারপর এরকম বিভিন্ন বিষয় আছে, জেহাদের ময়দান, সেখানে পুরুষ মানুষ যাবে, নারীর উপরে ওয়াজিব। কিন্তু একজন আনসারী সাহাবী এসে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটা আমলের কথা বলেন, আমরা তো তেমন আমল করতে পারি না। পুরুষরা জুমার নামাজে জামাতে হাজির হয়, 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়ে, ঈদের নামাজ আপনার পিছনে পড়ে, জিহাদে যায়, হজ করতে পারে, আমাদের ব্যাপারে আপনি কি উপদেশ দিবেন? আল্লাহর নবী বললেন, আতাআত বা'লাহ, তুমি তোমার স্বামীর আনুগত্য করবে, স্বামীর মর্যাদা দিবে। জুমার নামাজে জামাত পড়লে যেমন সওয়াব হয়, ঈদের নামাজ জামাতে পড়লে যেমন সওয়াব হয়, জেহাদের ময়দানে যুদ্ধ করলে যেমন সওয়াব হয়, অল আদার সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ, স্বামীর আনুগত্য। তা মহিলাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, যেই মহিলা 4টি কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ইজা সাল্লাত খামসাহা, যদি মহিলাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের ফরজ রোজা আদায় করে, ওয়া তাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে, চরিত্রের হেফাজত করে, কিলা লাহা দুখুলিল জান্নাহ, আল্লাহ বলবেন জান্নাতে যাও, জান্নাতের 8 দরজা তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ। তাইলে এরপরে দেখা যায় একজন পুরুষকে 12 মাস 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। কত মাস? একদিন মিস নাই। নামাজের ব্যাপারে কোনো পুরুষের জন্য ছাড় নাই। যদিও হসপিটালের বেডে থাকি, ইশারায় নামাজ পড়তে হবে, নামাজের ব্যাপারে কোনো ছাড়। কিন্তু একজন মহিলা প্রত্যেক মাসে 7 দিন, 5 দিন, কারো 10 দিন, কারো 9 দিন নামাজ গ্যাপ যায়, এটার আল্লাহ কাজাও নেন না। তাইলে যদি আপনি হিসাব করেন বছরে কত নামাজ তাদের মিস যায়, অথচ জান্নাত পাবার বেলায় পুরুষ যেমন জান্নাত পাবে, মহিলাও তেমন জান্নাত পাবে। তাহলে ধর্মীয় দিক দিয়ে আল্লাহ পুরুষ এবং নারীকে সমান মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ধর্মীয় দিক গেল, এবার কন্যা হিসাবে নারীর মর্যাদা কি? জাহিলি যুগের অবস্থা বলি। জাহিলি যুগে নবী আসার পূর্বে কন্যা সন্তান যদি কারো হতো, জীবন্ত কবর দেওয়া হতো, মুখটা কালো করত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহিলি যুগে যখন কোনো নারী কন্যা সন্তান প্রসব করত, আর এই সংবাদ যখন তার স্বামীর কাছে পৌঁছে যেত, তখন স্বামী এবং গ্রামের মানুষজন, সমাজের মানুষগণ মুখটা কালা করে ফেলতো, আর ভাবতো এই সন্তানকে জীবন্ত কবর দিব না বেঁচে রাখবো। তার মনে জাহিলিয়াতের যুগে, ইসলাম আসার পূর্বে নারীর বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। কন্যা সন্তান হইলে সাথে সাথে তাকে কবর দেওয়া হতো। জোরে বলি নাউজুবিল্লাহ। আর আমার নবী সরওয়ারে কায়নাত
আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে প্রথম, সেই ঘরে আল্লাহর একজন ফেরেশতা আল্লাহ নাজিল করে দেন। কন্যা সন্তানের মায়ের মাথার কাছে গিয়ে বলে, ও আল্লাহর বান্দি, চিন্তা করবেন না, এই কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে তোমার গোটা পরিবারের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজ হাতে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ। বলে এই কন্যাকে যতদিন তোমরা ভালোভাবে দেখবে, মানুষ করবে, রিজিকের কোনো টেনশন করতে হবে না। সুবহানাল্লাহ। জাহিলি যুগে বনু কাস গোত্রের একজন ব্যক্তি নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনতে চাই, আমাকে কালিমা পড়া। রাসূল বললেন, পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটি কাঁদতেছিল, কালিমা পড়ার পর কাঁদতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে তুমি এখনো কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার কারণে কি আমার সব গুনাহ মাফ হয়ে গেছে? আল্লাহ নবী বলেন, কোনো সন্দেহ নাই, তোমার তামাম জিন্দেগীর গুনাহ এই কালিমা পড়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নাই। লোকটি আবারও কাঁদতে শুরু করলো। আল্লাহর নবী বললেন, তুমি কাঁদো কেন, কি সমস্যা? লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি মাফ হয়েছে? আমি এমন একটা জঘন্য কাজ করেছি, এরকম জঘন্য কাজ কোনো মানুষের দ্বারা সম্ভব না। আল্লাহর নবী বললেন, তুমি কি কাজ করেছো বাবা? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে জাহিলি যুগে গর্ভ অবস্থায় রেখে আমি সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য যাই। এসে বউকে জিজ্ঞাসা করলাম, বউ, তোমার গর্ভের ভিতর থেকে কি সন্তান জন্ম হয় নাই? স্ত্রী জবাব দিল, সন্তান হয়েছে, মৃত, কবর দিয়া দিছি, আর কোনো সমস্যা নাই। কিন্তু কয়েকদিন যাবার পর লোকটি লক্ষ্য করলো তার বাড়ির মধ্যে একটা সুন্দর কন্যা, সুন্দরী ফুটফুটি কন্যা হাঁটা চলাফেরা করে। লোকটি বলল, স্ত্রী রে, এই সন্তানটা কার? এবার মহিলাটি কান্না স্বরে বলল, স্বামী গো, এই সন্তান তোমার। আমি মিথ্যা কথা বলেছি, সন্তান মরে গেছে, আসলে মরে নাই, কারণ কন্যা সন্তান যদি হয় তাহলে তুমি মেরে ফেলবে, এই ভয়ে আমি মারি নাই। লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তানটা এত সুন্দর ছিল, আমি কোলে নিয়ে চুমু দিলাম, চুমু দেওয়ার পর আদর করলাম, আমার দয়া হলো, মায়া হলো। কিন্তু কিছুদিন যাওয়ার পর আমার মাথার মধ্যে চিন্তা আসলো, আমি তো হাই ফ্যামিলির লোক, আমার এই কন্যা সন্তান যদি বড় হয় তাকে বিয়া দিতে হবে, অন্যের বাড়ি গিয়ে সে ঘর সামটিবে, থালা বাসন মাজবে, এটা আমি পছন্দ করি নাই। এই জন্য আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, এই সন্তানকে সাজিয়ে দাও, আমি দাওয়াত খেতে যাব। এই কথা বলে সুন্দর ফুটফুটি কন্যা সন্তানটাকে আমি নিয়ে স্ত্রীর কাছ থেকে নিয়ে চলে গেলাম। আমি আগে আগে যাই, সন্তানটা পিছনে পিছনে যায়, দৌড়ে গিয়ে আমাকে আব্বা বলে জড়িয়ে ধরে। এরকম করতে করতে গহীন জঙ্গলের ভিতরে চলে গেলাম। চলে গিয়ে আমি গর্ত খনন করা শুরু করলাম। আমার দাড়িতে ওই মাটিগুলো লাগতেছিল, কন্যাটা আমার দাড়ি সহ মুখগুলো মুছে দিচ্ছিল আর বলতেছিল, আব্বা এত কষ্ট করতেছেন কেন, কি সমস্যা? গর্ত যখন খোঁড়া হয়ে গেল, মেয়েটা বলতেছে, বাবা এখন কি করবেন? বাবা কোনো কথা না বলে মেয়েটাকে বান্দা শুরু করছে। মেয়েটা চিৎকার দিয়ে বলল, বাবা আপনি আমাকে মাইরেন না, আমি পরিচয় দিব না যে আপনি আমার বাবা।
আমি একা গহীন জঙ্গলে বেরিয়ে নিজে নিজে মানুষ হয়ে যাব, আপনাকে আপনি যে আমার পিতা পরিচয় দিব না। লোকটা না বুঝে মেয়েটাকে বেঁধে ওই গহীন গর্তের মধ্যে ফেলে দিয়ে এত বড় একটা পাথর দিয়ে মেয়েটার বুক বরাবর একটা মেরে দিল। মেরে দেওয়ার সাথে সাথে রক্ত ফিনকি দিয়ে লোকটি বলতেছে, আমি গর্তের ভিতর থেকে একটি মাত্র আওয়াজ শুনতে পেলাম, আব্বা। আল্লাহর নবী ঘটনা শুনে কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেল। নবীজি বললেন, মানুষ এরকম কাজ করতে পারে? এরপর আল্লাহর নবী ঘোষণা দিলেন, কারো বাড়ির মধ্যে যদি প্রথম কন্যা সন্তান জন্ম দেয়, সেই বাড়ির মধ্যে আল্লাহ রিজিকের পর্বত আসমান থেকে নাজিল করে দেয়। নবী বললেন, মান আলা জারিয়াতাইন, যার দুইটা কন্যা সন্তান থাকবে কিংবা যার দুইটা বোন থাকবে, ফাআদ্দাবাহুন্না, তাদেরকে আদব শিক্ষা দিবে, ওয়া আল্লামা তা'লিমাহুন্না, তাদেরকে দ্বীন শিক্ষা দিবে এবং তাদেরকে বিবাহ প্রদান করে দিবে। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি, ওই পিতা এবং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে এভাবে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্যে নারীর যে মর্যাদা দিয়েছে ইসলাম, গোটা বিশ্ব সেই মর্যাদা দিতে পারবে না ইনশাআল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন দুইজন মেয়ে হলে, কারো যদি তিনটা কন্যা সন্তান হয়? নবী বললেন, তিনটা কন্যা সন্তান হলেও ওই মেয়ের বাবা এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য মেয়েদেরকে বেশি ভালোবাসে। আল্লাহর নবী যখন বাইরে যেতেন তখন সর্বশেষ ফাতেমার সাথে দেখা করতেন এবং বাইরে থেকে যখন আসতেন সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। মসজিদে নববীর মধ্যে নবীজির চেহারা একবার মলিন। সাহাবা একরাম দেখলেন নবীজি যেন মন খারাপে, মনটা বড্ড খারাপ। নামাজ পড়ার পর নবীজি তার কন্যা ফাতেমার বাসায় চলে গেলেন। চলে গিয়ে ফাতেমা এবং আলীর মাঝামাঝি বসলেন। বসে দুইজনের মধ্যে মনোমালিন্যতা মিলিয়ে দিলেন। মিলিয়ে দেওয়ার পর নবীজি খুশি মনে ফাতেমার বাড়ির থেকে বের হচ্ছিল। এমন সময় সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেই আপনার মন খারাপ ছিল, এখন কেন জানি মনটা ভালো? আল্লাহর নবী বললেন, আমি ফাতেমা এবং আলীর মধ্যে বিবাদ ছিল, মিলিয়ে দিয়েছি। ফাতেমা সুখে থাকলে আমি নবী সুখে থাকি, ফাতেমা কষ্ট পেলে আমি নবীও কষ্ট পাই। যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সে আমি নবীকে কষ্ট দেয়। নবীজি কন্যা সন্তানকে বেশি ভালোবাসতেন। নবীজির তিনটা ছেলে ছিল, চারটা মেয়ে। কয়টা ছেলে? তিনটা ছেলে, চারটা মেয়ে। তিনটা ছেলেই 10 বছরের আগে ইন্তেকাল করলো। কয় বছরের আগে? আল্লাহ বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে নবীজির সব ছেলে ইন্তেকাল করেছে। নবীজি কোনো একদিন দোয়া করে নাই, আল্লাহ আমার একটা ছেলেকে অন্তত জীবিত রাখো। তিনি পারতেন না? তার দোয়া করলে কবুল হতো না তো? কেন করেন নাই? নবীজি মেয়েদেরকে বেশি পছন্দ করতেন। নবীজি বলেন, তিনটা জিনিস আমার বেশি পছন্দ, মেসওয়াক, আতর এবং কন্যা সন্তান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা গেল কন্যা অবস্থায় মেয়েদের মর্যাদা। এরপরে মেয়েদের যখন স্ত্রী হবে তার মর্যাদা কি? স্ত্রী হলে মেয়েদের মর্যাদাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাহ। যখন উভয়ের
স্বামী এবং স্ত্রী বিবাহের মধ্যে মিলিত হয়, আল্লাহর পক্ষ থেকে ওখানে মহাব্বত পয়দা করে দেওয়া। এটার ব্যাখ্যাটা কি? মাওয়াদ্দা, স্বামী এবং স্ত্রীর মাঝে আল্লাহ মহাব্বত পয়দা করে দেয়, এটার ব্যাখ্যাটা কি? আপনারা জানেন চট্টগ্রামের মানুষ এবং ঢাকার মানুষ, চট্টগ্রামের ছেলে ঢাকার মেয়ে। চট্টগ্রামের মানুষ শুটকি খেতে পছন্দ করে, ঢাকার মেয়ে বা ঢাকার মানুষ শুটকি খেতে পছন্দ করে। ঢাকার মানুষ বলে আমার কাপড় কোথায়, চট্টগ্রামের মানুষ বলে হার খড়কটে। ভাষার মিল নাই, রুচির মিল নাই, অথচ চট্টগ্রামের মেয়ে এবং ঢাকার ছেলে যখন বিবাহিত হয় তখন উভয়ের মাঝে আল্লাহর পক্ষ থেকে মহাব্বত সৃষ্টি করে দেওয়া। সুবহানাল্লাহ, এটা আল্লাহর দেওয়া। এই জন্যে বাবা মার পছন্দে বিয়া করলে সেই বিয়ার মধ্যে কল্যাণ থাকে বেশি। যখন আপনি নিজে পছন্দ করবেন, প্রেম করে বিয়া করবেন, সেই বিয়ার মধ্যে বরকত থাকে। নিজে কখনো বিয়া করা যাবে, আব্বা আম্মা যেটা পছন্দ করে দিবে দেখবো বিয়া করবো, সেখানে আল্লাহ রহমত দিবে। আল্লাহ নিজেই বলছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি তার স্ত্রীর দিকে তাকিয়ে মুস্কি হেসে দেয়, জয়টা দাঁত বের হবে, তয়টা নফল কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। স্ত্রী হিসেবে তার মর্যাদা। আরে বেটা, বিয়ার আগে ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, স্ত্রীর মোহর পরিশোধ করে দাও। কি অধিকার! আজকে নারীবাদীরা, ফেমিনিস্টরা, দেশের নারী কমিশন গঠন করা হয়েছে, তারা বলতেছে যে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য দূর করতে হবে। কেমন বৈষম্য? তারা লিখছে, এক নম্বরে পুরুষ নারীর চেয়ে দ্বিগুণ সম্পত্তি পায়, এটা আমরা মানি না, সমান সমান সম্পত্তি দিতে হবে, মানে আল্লাহর চাইতে বেশি বুঝে। দুই নম্বর তারা বলল যে শুধু তালাকের অধিকার নারীকে দেওয়া, পুরুষকে দেওয়া যাবে না, নারীকেও দিতে হবে। কিন্তু ইসলামে তালাকের অধিকার শুধু পুরুষের, কোন নারীকে তালাক প্রদানের অধিকার দেওয়া হয় নাই। কারণ আছে, অনেকগুলি ব্যাখ্যা আছে। এর একটা কারণ হচ্ছে মেয়ে মানুষ অল্পতেই চেতে যায় এবং হুট করে তালাক দিয়ে চলে যাবে, কিন্তু পুরুষ মানুষ হুট করে দিবে না। অনেকগুলি কারণ আছে। এরপর তারা বলতেছে যে কোনো মেয়েকে যদি দেনমোহর দেওয়া হয় এবং তালাক দেওয়া হয়, উক্ত দেনমোহরও পরিশোধ করতে হবে এবং পাশাপাশি জরিমানা দিতে হবে, নারী কমিশন। এরপর আরেকটি তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে সুপারিশ করেছে যে যেগুলো নারী পতিতালয়ে কাজ করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ, জেনাকে বৈধ করা হচ্ছে, কত বড় আসপর্দা! আর আমাদের সরকার, তিনি আবার তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখছে যে এটা আমলে নেওয়া হোক। নাউজুবিল্লাহ, এটা আমলে নিলে যারা যার দায়িত্বে আছে সকলে কাফের হয়ে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। এজন্যে কোরআন হাদিস পড়তে হবে, বুঝতে হবে। এখন ব্যাখ্যা দিচ্ছি আমি, ইসলাম নারীকে কেমন মর্যাদা দিয়েছে স্ত্রী হিসাবে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, নারী যে সম্পত্তি পাবে তার দ্বিগুণ পাবে পুরুষ। কারো যদি একটা মেয়ে এবং একটা ছেলে থাকে, 3 শতক জমি থাকে এবং সেই 3 শতক জমির দাম যদি হয় 10 লাখ টাকা, কত লাখ টাকা? তাহলে পুরুষ পাবে 6.5 লক্ষ টাকা একটা ছেলে, আর 3.5 লক্ষ টাকা পাবে মেয়ে। এরা বলতেছে এটা বৈষম্য হয়ে গেল। এরপর আমি বলি, ওই মেয়েটা আরেক ঘরে যাবে বিবাহ করতে, সেই ঘরে নিম্নপক্ষে তাকে 1 লক্ষ টাকা দেন মোহর দেওয়া হলো, তাহলে 3.5 লক্ষ থেকে কত টাকা হলো? 4.5 লক্ষ টাকা। তাহলে সেই পুরুষের কাছে কত টাকা থাকলো? 6.5 লক্ষ থেকে মাইনাস করলে 1
5.5 লক্ষ টাকা থাকে। আর এই নারীকে বিবাহ করার পর কোনো খরচ করতে হবে না। কি করতে হবে না? সংসার চালাতে হবে না, অর্থাৎ তার 4.5 লক্ষ তার কাছে থেকেই যাবে, ইচ্ছা মতো সে ব্যবহার করতে পারবে। কিন্তু সেই পুরুষটা এই 5.5 লক্ষ টাকা দিয়ে সংসার চালাতে হবে, কিন্তু এক পর্যায়ে সংসার চালাতে গিয়ে 5 বছর পর তার 5.5 লক্ষ টাকাও শেষ। তাহলে নারীকে কি দেওয়া হলো? মর্যাদা দেওয়া হলো। এরা বেশি বুঝে। তারপর ইসলাম বলেছে, কেউ যদি কোনো নারীকে বিবাহ করে 1 কোটি টাকা দেনমোহর ধার্য করে, বিবাহর পরের দিন যদি তালাক দেয়, ওই 1 কোটি টাকা পূর্ণ টাকাই তাকে ফিরিয়ে দিতে হবে। কত টাকা? 1 পয়সা সেখান থেকে মাইনাস করা যাবে। এখন প্রশ্ন হলো, কেউ বিবাহ করেছে, করার পর বাসর রাতের আগেই তালাক হয়ে গেছে, তাহলে তখন কি হবে? দেনমোহর 1 কোটি টাকার মধ্যে তখন 50 লক্ষ টাকা, অর্থাৎ অর্ধেক দেনমোহর দিতে হবে। কত? সহবাসই করতে পারেন নাই, তাও অর্ধেক। কি মর্যাদা দিছে আল্লাহ নারীকে! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আইয়ুহাল মুসলিমুন, খুতবা দিচ্ছেন এভাবে মেম্বারে, মদিনার মসজিদে নববীতে। আইয়ুহাল মুসলিমুন, ও মুসলমান যুবকেরা, তোমরা স্ত্রীদেরকে দেনমোহর কম করে দিও, কারণ তালাক হলে তোমরা সেটা পরিশোধ করা কষ্ট হয়ে যাবে। পর্দার আড়াল থেকে একজন মহিলা, ফাকামাত ইমরাআতুন, একজন মহিলা দাঁড়ালো, বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়ার মধ্যে ভুল আছে। ওমর চমকে গেলেন, কেমনে ভুল হয়ে গেল? দেখেন, ইসলাম নারীর বাক স্বাধীনতা দিয়েছে। অর্ধেক পৃথিবীর শাসনকর্তার সামনে দাঁড়িয়ে বলতেছে যে আপনি যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়া ভুল। মারাত্মক রাইটস ইসলাম নারীকে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিভাবে ফতোয়া ভুল হলো, তোমার দলিল কি? মহিলাটি বলল, আমিরুল মুমিনিন, আপনার ফতোয়া সরাসরি কোরআন এবং হাদিস বিরোধী। কারণ কোরআনের সূরা নিসার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজ, যদি কোনো পুরুষ নারীকে বিবাহ করে এবং দেনমোহর ধার্য করে, কিন্তারান, মনি মনি, মন সোনা, কিন্তার মানে খাঞ্চা ভর্তি, এই পুরা মসজিদ ভর্তি মনে করেন সোনা, এতগুলো যদি দেনমোহর ধার্য করে, ফালা তাখুযু মিনহু শাইআ, সেখান থেকে 1 আনাও সোনা নিতে পারবে তারা কেন? আমিরুল মুমিনিন, আপনি ভুল করেছেন। 1 নম্বরে দেনমোহরকে লিমিটেশন করে দিয়েছেন। আল্লাহ দেনমোহর লিমিট রাখেন নাই। যদি কোনো মেয়েকে বিবাহ করতে গেছেন, মেয়ে পক্ষের লোক বলল, আমরা 10 লক্ষের কম দেনমোহর মানব না, আপনাকে সেটাই দিতে হবে। কিন্তু তাকওয়া মোহর হচ্ছে মোহরে ফাতিমি। হযরত ফাতেমার আলী যে মোহর দিয়েছেন, এই মোহরটা হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা। বর্তমান সেই মোহরের মূল্য কত জানেন? বলবো, 2.5 লক্ষ টাকা প্লাস। তাইলে মহিলা বলল, 2য় নাম্বার, তালাকের পর পূর্ণ মোহর ফিরিয়ে দিতে হবে, এটা আল্লাহর আদেশ। আমিরুল মুমিনিন, আপনি ভুল করেছেন। হযরত ওমর বললেন, মহিলা, তোমার কথাই রাইটস, আমি আমার বক্তব্যকে ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ, কি অধিকার দিয়েছে ইসলাম! এই জন্য এই নারী কমিশন বাংলাদেশের মধ্যে কোরআন এবং হাদিস বিরোধী কোনো আইন পাস করতে দেওয়া হবে। আমরা সবাই ইসলামপন্থী। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আল্লাহর কথা পরিপূর্ণতা এবং সততায় পরিপূর্ণ হয়ে গেছে, সেখানে কোনো ভাগযোগ করার সুযোগ নাই। এই জন্য আল্লাহ মহিলা মানুষের যতটুকু অধিকার দিয়েছে এটাই সীমাবদ্ধ। আরেকটা উদাহরণ দেই, কারো মেয়ে সন্তান আছে, এই মেয়ে সন্তানকে কতদিন খরচ বহন করতে হবে কেউ বলতে পারবেন? বিয়ের আগ পর্যন্ত। কতদিন পর্যন্ত? বিয়ের পর স্বামী বহন করবে। কিন্তু কারো যদি ছেলে সন্তান হয়, বালেগ হওয়ার পর বাপ মার উপর আর দায়িত্ব নাই তার খরচ বহন। যার যখন ছেলের বয়স 12 হয়ে যাবে, নিজের খরচ নিজে চালাবে, ইসলামের আইন, নিজের খরচ। কিন্তু আমরা আমাদের ছেলে অনার্স পাস করার পর বলে, বাবু আসলে না, বালেগ হওয়ার পর নিজের খরচ নিজে চালাবে। কিন্তু মেয়েকে নিজের খরচ নিজে চালাবার কথা বলা হয়নি। বিয়ের পর স্বামী চালাবে, বিয়ের আগে বাপ চালাবে। আর তালাক হয়ে গেলে
আবার বাপ চালাবে, বাপ যদি অসমর্থ হয় সমাজ চালাবে, সমাজ যদি অসমর্থ হয় ইসলামী রাষ্ট্র মেয়ের খরচ চালাবে। এরপরও মেয়েকে কোনো কাজ করতে হবে। তাহলে নারী পুরুষ আল্লাহ যে অধিকার দিয়েছে সেটাই আমরা মানি ইনশাআল্লাহ। এরপর আসেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে কেমনে? নারী যখন বধূ হয়ে ঘরে আসলো, সন্তান হওয়ার পর আল্লাহর নবী বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহাত। যখন তুমি মা হয়ে গেলে আর নারী তোমার পায়ের নিচে আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, কত মর্যাদা! হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রে ছোট্ট বাচ্চা 8-9 বছরের বাচ্চা মা পানি চাইলো। বাইজিদ পানি নিতে গিয়ে দেখেন মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ দাঁড়িয়ে মায়ের শেহরের পাশে, ফজরের আজান হয়ে গেছে। মা তাকিয়ে দেখে বাইজিদের হাতে পানি আর বাইজিদ থরথর করে কাঁপতেছে। মা বলল, বাইজিদ রে তুমি কেন দাঁড়িয়ে? বাইজিদ বলল, মা গভীর রাত্রে পানি চাইছেন, পানি আনতে গিয়ে দেখে আপনি ঘুমিয়ে গেছেন। এরপরে যদি আপনি আবার পানি চান আর পানি যদি না দিতে পারি আপনি কষ্ট পাবেন মা। এই জন্য সারা রাত আপনার মাথার পাশে দাঁড়িয়ে আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। মা খুশি হয়ে নামাজ পড়ে 2খানা হাত তুলে বললেন, আল্লাহ তুমি আমার বাইজিদকে সমস্ত ওলিদের সম্রাট বানাইয়া দাও। সম্রাট হয়ে গেছে, লাখো লাখো আলেম তার পায়ের কাছে গিয়ে সালাম করতেছে। কি মর্যাদা আল্লাহ মাকে দিয়েছে! যেটাই দোয়া করবো ওটাই কবুল, বদদোয়া করলে কবুল। 1 সেকেন্ড আল্লাহ ভাববেন না মা কি বলেছে। আপনি ভুল না করলেও যদি মা বদদোয়া দেয় সেটাও কবুল হয়ে যাবে। ওয়াজকুরুনি। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, নবীকে দেখা ভালো কাজ না খারাপ কাজ? সবচাইতে ভালো কাজ নিজের চোখে সচক্ষে স্বপ্নে না। নবীর জামানায় একজন লোক ছিল যার নাম হচ্ছে ওয়াস আল কুরনি। ইয়েমেনে বাস করতেন। মা ছিল বৃদ্ধা, অসুস্থ। নবীকে 2 চোখ দিয়ে দেখতে পারে নাই। মায়ের খেদমত করতে 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 নবীজি ইন্তেকালের পূর্বে বলেছেন, ওমর, আবু বকর, তোমরা তো জান্নাতের গ্যারান্টি পেয়েছো, তবে শুনে রেখো যদি ওয়াস আল কুরনির দেখা পাও তার কাছ থেকে দোয়া নিও। মায়ের খেদমত করার কারণে আল্লাহ তার জবানে এমন বরকত দিয়েছে যেটা দোয়া করে সেটাই কবুল হয়ে যায়। মায়ের খেদমত করে, নরম নরম খাবারগুলি খাওয়া, দোয়া করলে কিসমত খুলে যাবে, রিজিকের মধ্যে বরকত হবে। ছেলেরা চোখ নাড়া দিয়ে কথা বলে, মেয়েরা চোখ নাড়া দিয়ে কথা বলে। খবরদার বেয়াদবি করবেন না, জীবন বরবাদ হয়ে যাবে। এজন্য আজকে আমরা সবাই যারা মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করছে মাফ নিব ইনশাআল্লাহ। আজকেই মাফ নিব, পা ধরে মাফ নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক